একটা মেয়ে, একটা নারী, আল্লাহ রসুল বলছে নারী কাকে বলে? আল মারআতু আওরাতুন। নবীজি বলছেন নারী বলে তাকে ঢেকে থাকে যে, পর্দায় থাকে যে, আবরণের মধ্যে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে। আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে। নারী বলে। মহিলা বলে কাকে? যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত, আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, বেহায়া, চরিত্রহীন, এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা কোনো বেডির জাতও না। এটা বলে তো এটা কি? এটা শোপিস, উপভোগের পণ্য। মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে, তো এটাও একটা উপভোগের পণ্য। নারী তাকেই বলে, মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। চলেন এবার তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে, মুসলিম রমণীদেরকে, মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 22 নম্বর পারা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, একজন মুসলিম নারীর করণীয় কি, কর্তব্য কি? ওই যে বললাম যে বানাইছে তিনিই বলে দিবেন, মনে আসেনি কথাটা? এ আল্লাহ বলে দিচ্ছে। এক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকানা, তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণে, ঘরে থাকার মানে হলো ঘরের মধ্যে একবার ফেরেক মাইরে লাও না, কথা বোঝেন না, আলমারির ভিতরে রেখে দাও না। অর্থ হলো একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোনো নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যে কোনো বিষয়। আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে, এইভাবে তোমরা বের হইও না, বের হইও। জাহিল